আজকে সকালটা শুরু করেছি ন্যাশপাতি খেয়ে। তোমাদের সাথে আমি মোটামুটি রেগুলার শেয়ার করার চেষ্টা করি যে ব্রেকফাস্টটা কী দিয়ে করলাম সকালের। আমি কোনো না কোনো ফ্রুটস, আমলকি, কাঁচি হলুদ এইসব খেয়ে কিন্তু ব্রেকফাস্ট করে থাকি, মানে ফাস্টিংটাকে ব্রেক করে থাকি। তোমরা তো জানোই আমি একদম আগের দিন 4টের মধ্যে খাওয়া এন্ড করে দিই, আর পরের দিন আবার খাই। 16 ঘন্টার ফাস্টিং আমি থাকি, কিন্তু 16 ঘন্টা কিন্তু সবসময় 16 ঘন্টা থাকে না, 17 ঘন্টা 18 ঘন্টা তো হয়েই যায়। সকালবেলা সুইগি থেকে ডিম, দুধ, পাউরুটি এগুলো আনিয়ে নিয়েছি, কারণ ডিম ছিল না ঘরে। আর আজকে সকালবেলা দেখতেই পেলে চাউমিন রান্না করছি, তো ভাবলাম একটু চাউমিন করে দিই, এগ চাউমিন। ফ্রিজটা খুলে দেখলাম একটাও ডিম নেই, তো ডিম আনানোর জন্যই পাউরুটি আর দুধটাও এক্সট্রা আনিয়ে রাখলাম। আর আজকে ডিম আর চাউমিন করছি। চাউমিনটা আনানো হয়েছে কোথা থেকে জানো? কলকাতার। এই থিন চাউমিনগুলো আমাদের এখানে একদমই পাওয়া যায় না, তো কলকাতার যে অনলাইন শপটা আছে সেখান থেকে আনিয়েছি। এছাড়া আমাদের সামনে যে মাছের দোকানটা আছে ওই ছেলেটাও বিক্রি করতো, কিন্তু এখন কিছুদিন হলো ও খুব একটা কলকাতার এই জিনিসপত্রগুলো নিয়ে আসছে না। আর তোমরা তো জানোই আমি চাউমিন মানেই একটু আলু, সবজি এগুলো দিয়ে চাউমিন খেতে খুব ভালোবাসি। আমি সস টস দিয়ে চাউমিন খেতে একদমই পছন্দ করি না। আমি সবসময় তোমাদের সাথে বলি আমি পছন্দ করি, এটা পছন্দ করি, ওটা পছন্দ করি, কারণ আমি এই ব্লগটা চালাই তাই, ব্লগিং চ্যানেলটা আমার তাই। কিন্তু আমার পছন্দ মানে এই না যে আমার বরের সেটা পছন্দ নয়, ঠিক আছে? আমরা সংসারের দুটো মানুষ, আমাদের সবই নিজেদের পছন্দেই খাই। গুড মর্নিং, এখন বাজে সকাল 8:30। 7টার মধ্যে রান্নাঘরে চলে এসেছি। বুঝতেই পারছো অয়নের আজকে অফিস আছে, আর রান্নাঘর একদম ছড়ানো ছেটানো। এই দেখো ওখানে চাউমিন হচ্ছে, তোমাদের সাথে তো ফার্স্টেই শেয়ার করেছি। ফার্স্টে না, নিজের সাথে আগে আর তোমাদের সামনে মানে আনা হয় না, ইন্ট্রোডিউস করা হয় না। সবার আগে রান্নাঘরে এসে রান্নাগুলো করি না, ওইখানে আগে হাত দিই, তো ওখান থেকে আগে শুরু করি ব্লগটা। আলুটা ভাজা হচ্ছে, টমেটোর সাথে আলুটা ঢেকে দিয়েছি, ঢেকে তোমাদের সামনে গুড মর্নিংটা জানিয়ে দিলাম। তো চলো এবার বাকি চাউমিনটাও করে নিই। এই চাউমিনটা না কলকাতার ওই অনলাইনটা থেকে নিয়ে এসেছি। বাবারে লঙ্কার যা ঝাঁজ না, কাঁচা লঙ্কার ভীষণ ঝাঁজ। তো একটুখানি শুকনো লঙ্কা আজকে অ্যাড করব, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, জাস্ট একটুখানি, আর একটুখানি হলুদ অ্যাড করব, ব্যাস। নুন, মিষ্টি। চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। চলো দেখা যাক আজকের দিনে কি কি করি, কি কি হয়। তো এই দেখো সবজিটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম একটুখানি নরম হওয়ার জন্য। আলুটা কি সুন্দর দেখো ফ্রাই হয়ে গেছে টমেটোর সাথে। আর এর মধ্যে তো নুন, হলুদ এগুলো দিয়েছি, একটু মিষ্টি অ্যাড করব, কিন্তু ওটা লাস্টে অ্যাড করব। আর এই হচ্ছে চাউমিনটা না এত ভালো ছিল, আমি তো ভাবছি আরও কয়েকটা চাউমিনের প্যাকেটও আমি অর্ডার দিয়ে রেখে দেব। ব্যাঙ্গালোরে যদি কোথাও প্রজাপতি বিস্কুট পাওয়া যায় প্লিজ একটু জানিও, কারণ আমি প্রজাপতি বিস্কিটটা খুব খোঁজার চেষ্টা করছি, পাচ্ছি না। এই অনলাইন শপটাও বলেছিল ওরাও দেয়, কিন্তু অনেক সময় না প্রজাপতি বিস্কিটটা মনে হয় একটু খারাপভাবে আসছে, তাই ওরা দিতে পারছে না। আর আমার ভীষণ প্রজাপতি বিস্কিট খাওয়ার ক্রেভিং হচ্ছে। তোমরা যদি কেউ ব্যাঙ্গালোর থেকে দেখে থাকো আর আশেপাশে কোথাও পেয়ে থাকো প্লিজ জানিও। আর দেখো চাউমিন কিন্তু একদম রেডি, একদম সিম্পল চাউমিন, নুন, হলুদ আর মিষ্টি দেওয়া, আর কিন্তু কোনো মশলা নেই। রসুনের ফ্লেভারটা না খুব সুন্দর আসে। তোমরা তো জানোই চাউমিন বলো, পোহা বলো বা সুজি বলো, এতে আমি রসুনের ফ্লেভার খেতে খুব ভালোবাসি। ছোটোবেলায় না আমার এক বান্ধবী আমাকে এই রসুন দিয়ে চাউমিন খাওয়াটা শিখিয়েছিল, আমার স্কুলের ফ্রেন্ড। আমরা একসাথেই স্কুলে যেতাম আর আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। ও যেটা ভালোবাসতো আমি সেটা খেতাম, আমি যেটা ভালোবাসতাম ও সেটা খেত। ছোটোবেলায় আমি ধনেপাতা একদম খেতাম না, ওর থেকেই শিখেছিলাম ধনেপাতা খাওয়া। আর চা বসিয়ে দিয়েছি, আর এদিকে অয়নকেও দিয়ে দিলাম ফার্স্টে খেতে। ও আমার জন্য বসেই থাকে, তাই আমি বললাম না তুমি আগে খাও গরম গরম, আর খেয়ে বলো কেমন হয়েছে। আমি একেবারে চাটা করে নিয়ে এসে তো বসবো, বা আমার খাবারটা তো নিয়ে এসে বসবো। অয়ন কিছুতেই খায় না, আরও দেরি হয়ে যায়। সকাল সকাল 9টার মধ্যে দেখো চাউমিন চলে এসছে। অন্যান্য দিন সকালবেলা উঠতে দেরি হয়ে যায়, যেদিন অয়নের অফিস থাকে সেদিন একদম তাড়াতাড়ি টিফিন পাওয়া যায়। লঙ্কার যা ঝাঁজ না, রান্নাঘরের মধ্যে থাকি তো আমি, পুরো একদম নাকে গিয়ে ঢোকে। অয়ন বলছে খুব ভালো হয়েছে। অয়নকে যাই দেবো রান্না করে ভালোই বলে, খারাপ বলেই না। খারাপ হয় না, আবার আমার মুখে আবার একটু পড়ে এটা খারাপ ওটা খারাপ। ছোটবেলার পুরো টেস্ট জানো, সে একটা
স্মোকি স্মোকি টেস্ট। এটা তোমার এমনি মেশিনের চাউমিনে এখন যেগুলো শপিং মলে পাওয়া যায় এই টেস্ট আসবে না, নুনটা কম হয়েছে গো। এই একটা স্মোকি স্মোকি টেস্ট, এটা যে কি ভালো লাগে। একদম ছোটবেলার চাউমিন। এই ছোট চাউমিন গুলো পাবেই না তুমি এখানে, একদম পাবে না। থিন চাউমিন, ওই রাইস নুডলস গুলো ওগুলো ধরিয়ে দেবে। চাউমিনটা খেতে বেশ ঝাল ঝাল হয়েছে, কিন্তু কি বলতো নুনটা একটু কম লাগছে। আর সকালবেলা চাউমিন খাই, ওর মধ্যে সস টস আমরা কিছু দিই না, টমেটো হালকা করে করেছি। বা সব লঙ্কা তোমারই পাতে গিয়ে পড়ে, আর লঙ্কাগুলো খুব ঝাল। আমি এর মধ্যে একটুখানি সল্ট দিয়েও নেব, নইলে ঠিক আমার ভালো লাগছে না, জমছে না। তোমরা যারা কলকাতায় থাকো কত লাকি, এই চাউমিন তো খেতেই পারো। আর ওদিকে শপিং মলে সমস্ত এখনকার দিনে যে চাউমিনগুলো, মোটা চাউমিন, কি যেন চিং চ্যাং না কি সব নাম, ওগুলো সব বিক্রি হয়, সব খেতে পারো। আমাদের কাছে এই অপশনটা খুব কম। মাছের দোকানের ছেলেটা নিয়ে আসে, ও বিক্রি করে কলকাতার জিনিস, ওর কাছে চাউমিন পাওয়া যাবে। আর ওই অনলাইনটা যেটা, ওইখান থেকে নিয়ে এসছে। ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ জামা কাপড় মেলতে। এই কদিনে না আমাদের যেন এটা একটা অভ্যেসের মতন হয়ে গেছে, ছাদে জামা কাপড় মেলা। আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না, আগে নিচেই মেলতাম। যতই বৃষ্টি হোক, 2 দিন না শুকাক, 3 দিন না শুকাক, নিচেই মেলাটা অভ্যেসের মধ্যে ছিল। কিন্তু রিসেন্টলি 2-1 বার ছাদে এসেছিলাম, কারণ শুকাচ্ছিল না জামা কাপড়, নতুন জামা কাপড় আরও জমে যাচ্ছিল। তো ভাবলাম ছাদে মেলতেই হবে। আসার পরে দেখলাম বাহ, 2 ঘন্টার মধ্যে কি সুন্দর শুকিয়ে যাচ্ছে। তো এই কারণে এখন এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর আমাদের বাড়িতে প্রচুর ছাদে তার, দেখতেই পাচ্ছ তারগুলো সব ফাঁকাই থাকে, সে যত ভিড়ই হোক না কেন, যতই লোক মেলুক না কেন, ফাঁকাই থাকে তারগুলো। ছাদে জামা কাপড়ও মেলে দিলাম, এত সুন্দর রোদ উঠেছে না। আর এতদিনে, এই কদিনে না ছাদে জামা কাপড়গুলোও মেলে দিলাম, আর এত সুন্দর রোদ উঠেছে। দেখো কি সুন্দর আকাশটা লাগছে। তো ভাবলাম যে একটু ছাদে এসেই সব মেলে দিই। আর এই কদিনে যা অভ্যেস হয়ে গেছে ছাদে আসার, তো চলো অয়ন্ত এখন বেরিয়ে যাবে। আর নতুন বালতিটা নিয়ে না খুব সুবিধা হয়েছে গো, বাইরের বালতি ছিল না, এই যে এর জন্য এটা কেনা হয়েছে। কেন বলো তো, ছাদে জামা কাপড় মেলতে আসবো বলে, আর কোনো দরকার নেই। বালতিটা কিনে খুব সুবিধা হয়েছে বলো। অয়ন খুব রোগা হয়ে গেছে, অয়ন খুব রোগা হয়ে গেছে সেদিনের পর থেকে, সেদিন শরীরটা খারাপ হওয়ার পর থেকে। অয়ন বকাবকি করছে, বলছে রোদ্দুর খাও, এখন ঘরের মধ্যে ঢুকতে হবে না। ঠিক আছে, একটু রোদ্দুর খেয়েই যাই। বালতিটা আবার উড়ে ঠয়ে যাবে না তো, শক্তপোক্ত বালতি আছে খুব। যা হাওয়া না, আমরাই উড়ে যাব। এই আমাদের সামনে যেন দুর্গাপুজো হবে, আমাদের একদম ঘরের সামনে। আগের বারও হয়েছিল জানো, আমরা জানি না, আমরা ভেবেছিলাম মেলা বসে, তো মেলা বসেছে সাদা সাদা প্যান্ডেলের মতন, ওখানেই দুর্গাপুজো হবে। আমাদের এখানে তো আর কলকাতার মতন ওরকম প্যান্ডেল হয় না। বসে বসে তোমাদের কমেন্ট পড়ছিলাম, ছাদ থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, অয়ন অফিসেও চলে গেছে। তো ভাবলাম কি করব, তো বসে বসে কমেন্টগুলো পড়ছিলাম। তো আমার জ্যোৎস্না চ্যানেলটাতে সুচিত্রা, তুমি কমেন্ট করেছো যে তামার বোতল মানে মেনটেন করাটা খুব টাফ হয়ে যায়, কারণ তামার বোতলটা কালচে পড়ে যায় খুব তাড়াতাড়ি। সে তো পড়বেই, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, কালচে পড়ুক গিয়ে তবুও তুমি তামার জিনিসে জল খাবে। তামার জিনিসে জল খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী। আমাদের শরীরে তামার যে পাত্রে জল রাখা হয়, সেই জলটা আমাদের শরীরের জন্য নেসেসারি। স্টিলের বোতলের জলের সেরকম কোনো উপকারিতা নেই। শুধু স্টিলের বোতলে জলটা রাখলে কি হয়, প্লাস্টিকের বোতলের থেকে স্টিলের বোতল ভালো, কিন্তু স্টিলের কোনো এমন কোনো ধাতু নয় যেটা আমাদের শরীরের জন্য মানে উপকারী হয়। তামা হচ্ছে উপকারী ধাতু। তামার পাত্রে যে জলটা থাকে সেটা আমাদের শরীরে গিয়ে উপকার করে। আর সব থেকে ভালো হয় যদি তোমরা রূপোর বাসনে বা রূপো ফেলে যদি আর সোনা ফেলে যদি জল খেতে পারো, তাহলে সব থেকে ভালো হয়। তো সেগুলো তো সবসময় সম্ভব হয় না, তো আমি সেটাই বলবো যে তামার ঘটি কিনবে। যে কোনো জিনিসই পাত্র, ঘটিতে যদি তোমরা জল খাও ওটা কিন্তু বেশি উপকারী। বোতলটা কি হয়, ওটা একটা সোজা একটা বোতল, গ্লাস, এগুলোতে জল খাওয়া ভালো না। আগেকার দিনে ঋষি মুনিরা বা আমাদের আগেকার দিনে বাড়িতে আমি আমার দাদুকেও দেখেছি,
ঘটিতে জল খেত। বলে না, জল যে পাত্রে রাখবে সে পাত্রের আকার ধারণ করে। ঘটি কি হয়, নিচটা গোল হয়, মুখটা একটু লম্বাটে হয়। তো ওই ধরনের জিনিসে, বা হাড়ির পেটটা মোটা হয়, মুখটা সরু হয়, ওই ধরনের জিনিসে জল রাখলে সেই জলের মধ্যে কিন্তু এনার্জি মারাত্মক ক্রিয়েট হয়, খুব গুড এনার্জি তৈরি হয়। তুমি জলটা কি, জলটাও তো আমাদের শরীরে একটা এনার্জি। জলের সাথে কিন্তু চাঁদের খুব সম্পর্ক আছে, আর চাঁদের সাথে কিন্তু আমাদের মনের খুব সম্পর্ক আছে। এই যে চাঁদ আকাশে দেখতে পাও, সেটা কিন্তু আমাদের মনের উপর কন্ট্রোল করে। দেখবে পূর্ণিমা অমাবস্যায় আমাদের মন খারাপ হয় বা আমাদের চঞ্চলতা খুব বেড়ে যায়। যারা দুঃখী হয় তারা, মানে যারা সবসময় একটু ডিপ্রেসড থাকে তাদের ডিপ্রেশন বেড়ে যায়। যারা খুশি মেজাজে থাকতে ভালোবাসে তাদের খুশি আনন্দ খুব বেড়ে যায়। তাই চাঁদ কিন্তু আমাদের মনের উপর খুব এফেক্ট ফেলে, জ্যোতিষী অনুযায়ীও কিন্তু তাই। তো চাঁদ কি করে, চাঁদ আবার জলের উপরও কিন্তু এফেক্ট ফেলে, তাই না? তো তুমি যত জল খাবে তত কিন্তু তোমার চন্দ্র ঠিক হবে। অ্যাস্ট্রোলজি মতে দেখো না, চন্দ্র সূর্য এগুলো বলে, তো তোমার চন্দ্র তত ঠিক হবে। অনেকে বলে না যে আমার মন খুব খারাপ থাকে, আমার মনকে আমি কি করে ঠিক করবো, আমি খুব ডিপ্রেসড থাকি, আমি ডিপ্রেশন কি করে ঠিক করব? জল খাবে। যাদের ডিপ্রেশনের রোগ আছে জল খাবে। মন খারাপ হচ্ছে, বন্ধু কিছু একটা বললো মন খারাপ হচ্ছে, মা বাবা কিছু বললো রাগ হচ্ছে, জল খেয়ে নেবে। আর সেই জলটা থাকবে ঘটিতে, তবে দেখবে তোমাদের মনের উপর এফেক্ট করবে। ওই এনার্জিটা কিন্তু যে ক্রিয়েট হবে ঘটির মধ্যে, সেই জলটাই কিন্তু শরীরের জন্য মারাত্মক উপকারী। তোমাদের স্ট্রেস বেড়ে যাচ্ছে, অফিসে কাজ করে করে স্ট্রেস বেড়ে যাচ্ছে, সামনে ঘটি রাখো, তামার ঘটি, তার মধ্যে জল থাকবে। বিকেল 4টে অবধি খেতে পারবে, 4টের পরে আর তামার ঘটিতে জল খাবে না। তারপর স্টিল বা কাচের পাত্র। তোমাদের সাথে কথা বলে নিয়ে একটুখানি শুয়ে নিয়েছিলাম। তো যাই হোক, হট করে দেখলাম যে 11:15 বাজে, তাড়াতাড়ি করে উঠে চলে এসেছি, কারণ আজকে ঘরেরও কাজ আছে। অয়ন বাড়িতে থাকলে ঘরটা ঝাড় দিয়ে দেয়, কিন্তু যেহেতু আজকে ঘরটাও আমি ঝাড় দেবো, তার সাথে রান্না বান্নাও করবো, তো তাড়াতাড়ি করে চলে এসেছি। আর স্নান টান সেরে তাড়াতাড়ি একটু পুজো দিয়ে দেবো, তাহলে অয়নের এসে আর একটু সুবিধা হবে। নইলে ও এসে পুজো, মানে পুরো, ও তো এমনি গুরুমন্ত্র পড়েই, কিন্তু পুরো পুজোটা দিতে গেলে অনেকটা টাইম লেগে যায়। তো আজকে রান্না করব হচ্ছে মাছের মুড়ো দিয়ে কুমড়ো শাক করব, আর হচ্ছে আলু পটল দিয়ে মাছের ডিমের বড়া দিয়ে একটা তরকারি করব। এই তাড়াতাড়ি করে রান্না করে নেবো। আর ফুল রেসিপি মোটেই শেয়ার করতে পারবো না, রান্নার চ্যানেলে চলে যেতে হবে তোমাদের ফুল রেসিপি মানে জানার জন্য, ঠিক আছে? দেখবে তুমি ইউটিউবে অনেকের রান্নার চ্যানেল থাকে, সেখান থেকে তুমি রেসিপিটা দেখে নেবে। ফুল রেসিপি যদি দেখাই না, তাহলে ব্লগে অন্য কোনো কথা বলা যায় না, অন্য কোনো কিছু করা যায় না। ফার্স্টেই দেখো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এতে আমি মাছের মুড়োটা ভেজে নিচ্ছি। এদিকে মাছের ডিমের বড়া করব বলে দেখো ডিমের মধ্যে হলুদ, পোস্ত, চালের গুঁড়ো, বেসন সমস্ত কিছু দিয়ে মেখে একটা ব্যাটার করে বড়াগুলো করব। এদিকে মাছের মুড়োটাও ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর কুমড়ো শাকের মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। বেগুন আর আলুই আমি অ্যাড করব, দুটো ভেজে আগে তুলে নেব। মুড়োটা তো ভেজে তুলে রেখেই দিয়েছি এই যে প্লেটের মধ্যে। আর পেঁয়াজ ভাজছি, এদিকে রসুন আর আদাটাও ভেজে নেব পেঁয়াজের সাথে। আর মশলার মধ্যে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যাড করব, লঙ্কার গুঁড়ো আমি আর অ্যাড করিনি। এদিকে দেখো ডাঁটাটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এরপর আমি কুমড়ো শাকটা উপর দিয়ে দেব, তার সাথে বেগুন ভাজাটাও দিয়ে দেব। নুন, মিষ্টি, হলুদ তো এগুলো স্বাদ অনুযায়ী দেবই। তো দেখো আমার কুমড়ো শাক কিন্তু একদম রান্না ডান। এবার আমি এটাকে বাটিতে তুলে নেব। আজকে একটু কুমড়ো শাকটা শুকনো শুকনোই রেখেছি, কারণ ওদিকে মাছের ডিমের বড়ার ঝোলটাও থাকবে। মাছের ডিমের দেখো বড়াগুলো করে রেখেছি সাইডে। আলু পটল মশলা দিয়ে কষিয়ে নিয়ে ডিমের বড়ার উপরে জল দিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 5টা বাজে, ছাদে চলে এসেছি। অয়ন আমার আগেই চলে এসছে। চারপাশটা দেখতে এত ভালো লাগে না, চারপাশে তো ইউক্যালিপটাস গাছের ফরেস্ট, আর দূরে ওগুলো হচ্ছে ইউক্যালিপটাস গাছের সব ফরেস্ট বন। আম গাছটা দেখেছো, আম গাছটা বিশাল বড় আম গাছ। এই যে আমার আঙুলটা দেখো, এটা হচ্ছে আম গাছ। এখানে সব বাচ্চাগুলো খেলে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একদম লাল মাটির রাস্তা গেছে, কিন্তু এখানে কিন্তু কোনো লাইট টাইট নেই। একটা সময় এই জায়গাটা, মানে হোয়াইট ফিল্ডের এই জায়গাটা কিন্তু চাষের জায়গায় বেশি ছিল। আর এরকম সব লাল মাটির রাস্তা, এরকম বড় বড় ইউক্যালিপটাস গাছ ছিল, এরকমই ছিল সব। এখন এখানে কিন্তু আদিবাসীরা সব রয়েছে, মানে আদিবাসী মানে আমি কিন্তু আবার সেই আদিবাসী বলছি না। আদিবাসী মানে হচ্ছে যারা অনেক দিন, মানে অনেক বছর ধরে এখানে রয়েছে তাদের বলছি। বাজ পাখিটাও উঠছে জানো অয়ন, দুটো বাজ পাখি চলে এসছে। যেই ফোনে কথা বলছি
এদিকে দেখো, এই হচ্ছে লাল মাটির রাস্তা, আর এটা হচ্ছে ফুল ইউক্যালিপটাস গাছের ফরেস্ট। তোমাদের একটা নিউজও দিয়ে রাখি, আজকাল জানো সকালবেলা এইসব ফরেস্টের ভিতর থেকে না ময়ূরের ডাক আমরা শুনি। আমি সেদিনকে না এত অবাক হয়ে গেছি, সকালবেলা অনেক সকালে, তখন আমার ঘুমও মানে সবে ভেঙেছে, 4টে 4:30 বাজে। আমি না ভাবছি একটা বিড়ালের মতন গ গ এরকম করে ডাকছে। অনেকক্ষণ ধরে না আমি শোনার পরে অয়নকে বলেছি এই ডাকটা না ময়ূরের ডাক, জানো কোনো কারণে ময়ূরের মানে আওয়াজ পাচ্ছি, ময়ূরের ডাক পাচ্ছি। তো অনেকেই মানে বলছে যে এই ফরেস্টগুলোর থেকে বেরিয়ে আসছে, বা কোনো কারণে এই ফরেস্টগুলোর মধ্যে ঢুকেছে। আমার পিছনটা দেখেছো, পুরো জঙ্গল, পুরো জঙ্গল, এই দেখো।